নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আজকে ব্লগটা দিতে আমার একটু লেট হয়ে গেছে, তার জন্য ভীষণই দুঃখিত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি শীতকালীন সবজি দিয়ে একটা সুন্দর খিচুড়ি। এখানে রয়েছে দুরকম চাল আর দুরকম ডালের খিচুড়ি, যেটা আমাদের মাসের শেষে অনেক সময় থেকে যায়। সেই চাল ডালটা এক্সট্রা আমি খিচুড়িতে ব্যবহার করেছি। এখানে প্রায় 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, 150 গ্রামেরও কম আমি নিয়েছি এখানে আতপ চাল, কারণ আমার কাছে এটুকুই অ্যাভেলেবেল ছিল। আর এখানে আমি দুরকম ডাল ব্যবহার করেছি। প্রথমে আমি তোমাদের চালটা দেখিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আতপ চালেরও খিচুড়ি তৈরি করি অনেক সময়, আবার গোবিন্দভোগ চালের খিচুড়ি হয় ভোগে, সেটাও আমরা জানি। তো দুরকম চাল আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে দুরকম ডাল নিয়েছি, তার মধ্যে মুগ ডালটা নিয়েছি প্রায় 50 গ্রামের একটু বেশি হবে, কারণ আমি ঠিক মাপটা বলতে পারছি না। আমি একটা কাপ নিয়ে নিয়েছি, সেই কাপে দেখাচ্ছি প্রায় 70 গ্রাম মতো এখানে মুগ ডাল রয়েছে। আর নিয়েছি আমি মটর ডাল। মটর ডালটাও আমি এরকম কাপের মধ্যে মেপে নিয়েছি। মটর ডালটা প্রায় এখানে 100 গ্রামেরও কম রয়েছে। হ্যাঁ, তা পুরো 100 গ্রামও হতেও পারে, আবার একটু কমও হতে পারে। যাই হোক, তো কাপের মাপেই আমি নিয়েছি চাল ডাল দিয়ে। এখন আমি কি করছি, মটর ডালটা আলাদা করে সিদ্ধ করে নেব। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। দেখো, একটু ফুলকপি একদমই অল্প অল্প নিয়েছি, দুটো শিম, একটু গাজর, একটু টমেটো, 3টে কাঁচা লঙ্কা, একটা আলু আর কিছু আদা কুচি নিয়েছি। তো আমি এখন ফ্রাইং প্যানে তেলটা গরম করে নিয়ে কিছু বাদাম, চিনে বাদাম, এগুলো কাঁচা বাদাম বলি আমরা, বাদামগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। আসলে চাল ডালটা যেহেতু দুরকমভাবে রয়েছে, তো ভাবছিলাম একটু মনের মতো করে সবজি আর মনের মতো কিছু জিনিস যদি ব্যবহার করা যায়, তাহলে খিচুড়িটা খেতে আরও টেস্টফুল হবে। আর এমনিতেই যা ঠান্ডা পড়েছে, শীতের সন্ধ্যায় কিন্তু মানে রাতে ডিনারের জন্য একদম পারফেক্ট হচ্ছে এই খিচুড়ি। একদম চটজলদি আর অল্প কিছু দিয়েই আমি তৈরি করেছি। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কতটুকু ফুলকপি নিয়েছি। ঘরে থাকা যে সবজি আছে আমাদের কাছে, সেই সবজি দিয়ে কিন্তু এই খিচুড়িটা আমি তৈরি করেছি। আর এখন আমি কিন্তু সমস্ত সবজিগুলোকে একটু ফ্রাই করে নেব। আমি আলু গাজরটাও দিয়ে দিলাম, একটু হালকা আছে, আমি একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে দুটো মাত্র শিম ব্যবহার করেছি, চাইলে তোমরা এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতেই পারো। যত সবজি এখানে দেওয়া যাবে খেতে কিন্তু আরও ভীষণ টেস্ট হয়। শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু আমাদের দুর্দান্ত লাগে। তো এরকম চাল ডাল আমি প্রথমে এটাই বললাম যে মাসের শেষে আমাদের এক্সট্রা কিছু চাল ডাল আমাদের থেকেই যায় বয়মের মধ্যে। সেগুলো কি কাজে ব্যবহার করা যায়, তো সেইগুলোকে দিয়ে কিন্তু আজকের এই মিক্সড খিচুড়িটা আমি তৈরি করেছি। তো এরকম হয়তো অনেকের বাড়িতে হয়ে থাকে, তো সে কারণেই কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে ভাবলাম এটা শেয়ার করি, ভীষণই কাজে লাগবে। তো দেখো, আমি ফ্রাইং প্যানের মধ্যে তেলটার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে অর্ধেক করে, আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি 1 চামচ মতো। একটু ভালো মতো আমি একটু 5 ফোড়নটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। একদম নিরামিষ খিচুড়ি করেছি, কোনো রকম পেঁয়াজ আমি দিইনি। এখানে দিয়ে দিলাম একটু আদা কুচি। আদাটা আমি গ্রেট করিনি, কুচিয়ে নিয়েছি। কেন বলো তো, খিচুড়িটা খাওয়ার সময় না, অনেক সময় ভোগের খিচুড়িতেও আমি এটা খেয়াল করেছি যে আদা, এরকম কুচনো আদা মুখের মধ্যে পড়লে না খেতে দুর্দান্ত লাগে। তো আমি সেই কারণে কিন্তু আদাটা কুচিয়ে দিয়েছি। আদাটা গ্রেট করার থেকে তোমরা এরকম কুচিয়ে ব্যবহার করবে, দেখবে যখন খিচুড়িটা খাবেন তখন এই আদার টুকরোগুলো মুখের মধ্যে পড়লে না একটা অন্যরকম ফ্লেভার আসে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা সবজিগুলো অ্যাড করে দিলাম। এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে লবণ দিইনি, লবণ ছাড়াই আমি সমস্ত সবজিগুলো ফ্রাই করেছি। কারণ লবণ হলুদ দিয়ে যদি আমি প্রথম থেকে ভাজতে থাকি, সেই হলুদের গুঁড়োগুলো না কালো হয়ে যায় অনেক সময়, আর তেলটাও নষ্ট হয়ে যায়। তো লবণ হলুদ ছাড়াই আমি ভেজেছি। এখন স্বাদ মতো লবণ, হলুদ আর ধনে জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু সবজিটা একটু মাখিয়ে একদম 2-3 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট বাদে আমি ওটা সরিয়ে ফেলবো। তো এখন দেখো, তোমরা দেখতে পেলে যে প্রেশার কুকারে মটর ডালটা সিদ্ধ করে নিলাম। আর কড়াইয়ের মধ্যে একটু মুগ ডালটার হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আমি তেল দিইনি, তেল ছাড়াই মুগ ডালটা নাড়াচাড়া করেছি। তো আমার মুগ ডাল কয়েকটা দেখো একটু বেশি ভাজা হয়ে গেছে, সেটা তোমরা খেয়াল করেছো। এদিকে কিন্তু মটর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। যেটা বলছিলাম যে মুগ ডালটা আমার একটা একটু বেশি ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডালটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম আমার ছেলের কাছে। আমার ছেলে একদম ছোট, 2 বছর বয়স। ও ডাকছিল। তো ওর কাছে যাওয়াতে কি হলো, আমার মুগ ডালটা একটু নাড়া পড়েনি, তাই একটু বেশি ফ্রাই হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু ঘরে খাবো সেটা আমি তোমাদেরকে বলে রাখলাম। ডাল বা কিছু বসিয়ে দিয়ে সামনে থেকে যাওয়া যাবে না, তাহলে কিন্তু সর্বনাশ।
তো এদিকে দেখো খুব একটা খারাপও কিন্তু লাগছে না। আমি যে মটর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা মুগ ডালের মধ্যে মিশিয়ে দিলাম। যেহেতু আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে এসেছিলো তখন ওই মটর ডালটা মিশিয়ে দিতে হবে। আর আমি যে ডালটা মানে যখনই ডালটা সিদ্ধ হয়ে এসেছিলো তখন কিন্তু আমি চালটা অ্যাড করে দিয়েছি। মুগ ডালটা যেহেতু আগে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি, এই যতটা মানে 75% মতো সিদ্ধ আমার প্রেশারে হয়ে গেছে। আর মুগ ডালটাও কিন্তু আমি ঠিক ওরকমই সিদ্ধ করে নিয়েছি। ওই জন্য দুটো ডাল একসাথে মিক্সড করে দিয়েছি। তখন কিন্তু আমি চালটা অ্যাড করলাম, যেহেতু গোবিন্দভোগ চাল আর তোমার আতপ চাল বেশি একটা সময় নেবে না। এখানে কি করলাম, আমি একটা বাটির মধ্যে হলুদটা গুলে আমি কিন্তু অ্যাড করব। ডাইরেক্ট হলুদ কিন্তু তোমরা কখনোই দেবে না, অনেক সময় ডালা পেকে থাকে। সবসময় জলের মধ্যে গুলে নিয়ে তারপরে কিন্তু হলুদটা দেবে। তো আমি কিন্তু এখানে এখনও লবণ দিইনি, আমি লবণ দেব। এখন দেখো একটু ভালো মতো আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিন্তু দুটো তেজপাতা। আমি কিন্তু লবণ এখনও দিইনি, কারণ লবণ কিন্তু আমার সবজির মধ্যে আগে থেকে দেওয়া ছিল। তো সেই সবজিটা এখন আমি এখানে মিশিয়ে দিচ্ছি। হট করে সবজি ছাড়া যদি আমি এক্সট্রা লবণ দিয়ে দিই, সবজিটা অ্যাড করার পর লবণটা হয়তো একটু নোনতা ভাব বেশি হয়ে যেতে পারে, তখন মেকআপ দিতে কিন্তু খুবই অসুবিধে হয়ে যাবে। সেই জন্য যেহেতু সবজির মধ্যে আমার আগে থেকে লবণটা দেওয়া ছিল, সেই জন্য আমি এখনও লবণ দিইনি। খিচুড়িটা আরেকটু হয়ে যাক, তখন একটু মুখে দিয়ে টেস্ট করে নিয়ে লাগলে পরে তখন একটু লবণ অ্যাড করা যেতেই পারে। কিন্তু আগে থেকেই বেশি লবণ দিয়ে ফেললে কিন্তু সেটা মেকআপ দেওয়া খুব মুশকিল হয়ে যায়। কখনোই এই ভুলটা তোমরা করবে না। হলুদ দিয়েছি আর সমস্ত সবজি অ্যাড করে দিয়েছি। দেখো খিচুড়িটা কিন্তু অনেকটাই আমার থকথকে হয়ে এসেছে। কি সুন্দর লাগছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে এবং খেতে কিন্তু আরও স্বাদ। একদম অল্প চাল ডালের খিচুড়ি এবং দুর্দান্ত লাগছে খেতে। রাতে এরকম খিচুড়ির সঙ্গে কিন্তু ডিমের অমলেট অথবা পাঁপড় ভাজা দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু এরকম একটা চটজলদি খিচুড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানিও। পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে যখনই আমি আপলোড করব। বন্ধুরা, আমি কিন্তু নামাবার আগে মুখে দিয়ে টেস্ট করে নিয়েছিলাম। সামান্য লবণ, হাফ চামচ লবণ আমি অ্যাড করেছি। আর নামাবার আগেই অবশ্যই ঘি দিয়ে নামাবে। ঘি দিলে কিন্তু নিরামিষ খিচুড়ি খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা শেষ করছি এখানেই। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আজকের মতো টাটা।